নমস্কার, সবাইকে স্বাগত হেলথলাইনের বিশেষ প্রোগ্রাম স্পেশাল এপিসোড ফর ইউ। কেন এটা স্পেশাল এপিসোড? তার একটাই কারণ, আমার টিভির উল্টো দিকে যারা আমাদের দর্শক বসে রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে সিটিভিএন এর ফ্যান এবং ফলোয়ার, তারা জানেন যে আমরা মাঝে মধ্যেই অ্যাওয়ারনেসের প্রোগ্রাম করি এবং সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামের একটা গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রোগ্রাম হচ্ছে আজকের অনুষ্ঠানটা। কাজেই এই প্রোগ্রাম আপনাকে দেখতেই হবে, না দেখলে কি হবে, আপনাকে সঠিক ডেস্টিনেশন থেকে সরে আসতে হবে, সঠিক ফিজিশিয়ান চয়েসের ক্ষেত্রে আপনার প্রবলেম হবে। আমি কেন এই কথাগুলো বলছি? এই কারণের জন্যই বলছি, কারণ যখন মানুষ অসুস্থ হয়ে পড়েন তখন তার একটা টেনশন সিচুয়েশন চলতে থাকে। যেই সময় মানুষ চট করে মাথায় যা চিন্তাভাবনা তিনি করে রেখেছিলেন সেটা গোলমাল হয়ে যায়, হ্যাপাজার্ড হয়ে যায়। এই কারণের জন্য আপনাদেরকে একটা প্রপার ডাইরেকশন দেওয়ার জন্য আমাদের এই অনুষ্ঠান একদম পরিষ্কার। আজকের এই প্রোগ্রাম আমরা দুটো তিনটে জায়গা আলোচনা করব এবং সেই আলোচনার জন্য স্পেশালিস্ট ফিজিশিয়ান তিনি আমাদের এখানে উপস্থিত হয়েছেন এবং তিনি কিছুক্ষণ আগে হায়দ্রাবাদ থেকে সরাসরি কলকাতা এসেছেন। আমরা তাকে হট সিটে রেখেছি আপনাদের জন্য। আমরা কি নিয়ে আলোচনা করব? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সমস্যা এখন এই সময়ের, যেটা একটা খুব বড় প্রবলেম, সেটা হচ্ছে ক্যান্সার। আপনারা জানেন বারবার করে, এবং ব্লাড ক্যান্সার মানুষকে, বহু পরিবারকে তছনছ করে দিচ্ছে, বহু পরিবারের শান্তি সুস্থিতিকে বিঘ্নিত করছে, ইকোনমিক্যাল বার্ডেন মানুষের উপর এসে পড়ছে। আসুন আপনাদের রাইট ডিরেকশন দেখাই আজকে, আর পাশাপাশি তার কোথায় আপনি ট্রিটমেন্ট করবেন সেটাও আপনার সামনে আজকে তুলে ধরবো। একেবারে প্রথম আমি স্বাগত জানাবো কনসালটেন্ট হেমাটোলজিস্ট, হেমাটো অঙ্কোলজিস্ট অ্যান্ড বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট স্পেশালিস্ট ফিজিশিয়ান আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর গণেশ জয় সেঠোয়ার। আমি স্বাগত জানাবো স্যারকে আজকের অনুষ্ঠানে। ওয়েলকাম ইন দিস প্রোগ্রাম। স্যার, ফার্স্ট আমার এটা খুব ভালো লাগছে আপনাদের সামনে বলি যে স্যার এখানে যে ল্যাঙ্গুয়েজ লিখে পাঠিয়েছেন, যে কোন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করতে হবে, তার মধ্যে হিন্দি আছে, তার মধ্যে তামিল আছে, তার মধ্যে মারাঠি আছে, কন্নড় মনে হয় রয়েছে, ইংলিশ রয়েছে, পাশাপাশি সবচেয়ে বড় কথা আমাদের মনের ভাষা, প্রাণের ভাষা বাংলাও। স্যার নোজ বেঙ্গলি, সো ডেফিনেটলি আমাদের যে প্রশ্ন হবে সেটা বাংলায় হবে, হিন্দি ইংরেজি মিলিয়ে আমরা অনুষ্ঠান করব। স্যার, ফার্স্ট হচ্ছে আপনাকে স্বাগত। দ্বিতীয়ত আমি জানতে চাইব, এই যে যশোদা গ্রুপ অফ হসপিটালসের কথা আমরা জানছি, শুনছি কলকাতাতে, আপনি আমাকে একটু প্রথম বলুন যে যখন কোনো ব্র্যান্ড আমাদের সামনে আসবে, কোন কোন বিষয় আমাদেরকে দেখা উচিত? হোয়াট ডাজ আ পিপল ওয়াচ ফার্স্ট দ্যাট দিস ইজ দ্য রাইট অ্যান্ড দ্যাট ইজ রং? এটা আপনি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমাকে জিজ্ঞেস করেছেন। সে একটা হেলথ ক্রাইসিসে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস থাকে, যা ডক্টর আপনি কনসাল্ট করে নিচ্ছেন, সে ডক্টর, স্পেশালিস্ট ডক্টর, ওনার এক্সপিরিয়েন্স কি, উনি এই রোগে কতটা পেশেন্ট আজ অব্দি ট্রিট করেছেন আর কতটা পেশেন্ট সাকসেস হয়েছে। সো একটা স্পেশালিস্ট, একা হিম্যাটোলজি, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, এই স্পেশালিটি অনেক ডক্টর থাকতে পারেন, কিন্তু আপনার যা এক্সপিরিয়েন্স থাকে, যেহেতু একটা উদাহরণ দিতে গেলে, একটা ফ্লাইটে পাইলট, রাইট, সব প্রোটোকল ওখানে আছে, যাটা প্রবলেম আসবে তাকে কিভাবে সলভ করতে হয়, সব কিছু ওখানে প্রোটোকল বা একটা ম্যানুয়াল সবে ফ্লাইটে দেওয়া থাকে। কিন্তু মুশকিল সময়ে যা পাইলট আছে, উনি ও মুশকিল সময়ে কি রকম ডিসিশন নিচ্ছে, উনি এই ডিসিশন নিয়ে ফ্লাইটে অনেক হান্ড্রেডস অফ মানুষ থাকে, ওনার প্রাণ কিরকম বাঁচাচ্ছে, সেটা হচ্ছে পুরোটা পাইলটের স্কিল। একদম সেভাবে তাতে মোস্ট ইম্পর্টেন্টলি ব্লাড ক্যান্সার শাস্ত্রে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট চিকিৎসা করতে গেলে একটা ডক্টর, ওনার এক্সপিরিয়েন্স কতটা, উনি কত এরকম পেশেন্ট ট্রিট করেছেন আর এরকম ট্রিটমেন্ট সাকসেস কত পার্সেন্ট আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। আনফর্চুনেটলি আমার ভারত দেশে এরকম ডাটা, রোবাস্ট ডাটা নেই, যেহেতু
all these facts by law, by the Constitution of India, doctor or a hospital cannot project their patient data publicly because it can be a kind of marketing. So most important আছে আপনি ডক্টরের ট্র্যাক রেকর্ড, সো ওয়ার্ড অফ মাউথ আমি যাকে বলি। সো యశోదా హాస్పిటల్ హైదరాబాదే పాస్ట్ 35 years నుంచి 35 years ধরে অনেক লাখ কোটি পেশেন্টে সার্ভিস দিচ্ছেন। 4 ব্রাঞ্চেস আছে, ওখানে 5000 থেকে বেশি বেডস আছেন। অল অ্যাডভান্স স্পেশালিটিস, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, ব্লাড ক্যান্সার ক্ষেত্রে বলতে গেলে আমি লাস্ট 10-12 years थे 500+ बोन मैरो ट्रांसप्लांट करा है। ताते मैंने जो सुना है कि आपका जो एक्सपीरियंस है ये ओवर देन 70 years, मोर देन 70 years, 17 years मैं आई एम वेरी प्रिविलेज्ड एंड लकी दैट I had learned the art of blood cancer medicine, bone marrow transplant in the what you call it as the education capital of India, Kolkata. I am a proud student of Medical College Kolkata, the oldest medical college not just in India, the oldest medical college in entire Asia Pacific region, right? So and তারপরে আমি এখানে টাটা মেডিকেল সেন্টারে 2 বছর কাজ করলাম, মেডিকেল কলেজে 4 বছর ছিলাম। তো আমি আই এম আ প্রাউড অ্যালুমনাই অফ Kolkata Medical College and Kolkata and Bengal. We are proud of you, sir. Yes. We are proud of you for your commitment এবং for your dedication that you have worked for a long time. It's our pleasure যে আমরা ডক্টর গণেশ জয়সেঠওয়ারের মতো একজন ডাক্তারকে, একজন ফিজিशियन के हमारे এই স্টুডিওতে পেয়েছি। सर नाउ ये जो पूछना है आपसे कि ये जो यशोदा ब्रांड के अपने नाम कहाँ, इसका जो कमिटमेंट है 35 years का जो हैदराबाद में उन्हें काम किया है और बहुत सारा पेशेंट के ऊपर उन्होंने काम किया है। तो अब ये पूछना है আপনারা এটা জানতে চাইছেন কি এই यशोदा হসপিটাল, এই হসপিটালের কলকাতাতে এবং নর্থ ইস্টে, মানে যেটা আপনাদের ক্ষেত্রে হায়দ্রাবাদ থেকে বেটার কলকাতার লোকের জন্য কলকাতা ডেস্টিনেশন, অ্যান্ড নর্থ ইস্টে মানে আই এম টকিং অ্যাবাউট मणिपुर, आई एम टॉकिंग अबाउट नागालैंड, आई एम टॉकिंग अबाउट असम, त्रिपुरा, जो स्टेट्स हैं, उस जगह का जो पेशेंट है उनके लिए यशोदा हॉस्पिटल किस तरीका का सर्विसेज उनको लिए प्रोवाइड करेगा, और उसका क्या इंफ्रास्ट्रक्चर है? लगभग 15 से 20 साल पहले ये देखा गया, हैदराबाद जो है हमारे भारत देश में, हमारे भारत देशे একটা পাস্ট 15-20 years ধরে একটা আইটি হাব একদম সেই হিসেবে ইভলভ হয়েছে। ওখানে অনেকগুলো বাংলা মানুষ ওখানে জবের জন্য আসে, ওনার ফ্যামিলি মেম্বার। সো শুরুয়াত কি রকম হয়, অনেক বেঙ্গল, নর্থ ইস্ট বেঙ্গল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এন্টায়ার ইস্টার্ন ইন্ডিয়া, অনেক মানুষ ওখানে সেটেল হয়ে গেছে হায়দ্রাবাদে। সো ওনার সার্ভিস দিতে ওনার যা মেয়ে ছেলেগুলো থাকে, ওনার মা বাবা এখানে থাকে, ওনার মেয়ে ছেলে কাছে ট্রিটমেন্টের জন্য আসা হয়। সো সেদিকে শুরুয়াত হয় 15-20 years ব্যাক। সো এ নাম্বার অফ পিপল রিকোয়ারিং দিস ফ্যাসিলিটিস অ্যান্ড সার্ভিসেস, এটা দেখে যশোদা হসপিটাল প্রায় 15 বছর থেকে বেঙ্গল, নর্থ ইস্ট বেঙ্গল, ইস্ট ইন্ডিয়া, এখানে অনেক ক্ষেত্রে অনেক শহরে কনসালটেশন ফ্যাসিলিটি শুরু করা দেওয়া হয়। সো মেন ট্রিটমেন্ট যার ট্রিটমেন্ট হায়দ্রাবাদে হচ্ছে, ওনার ফলোআপটার জন্য ওনাকে হায়দ্রাবাদ আসার দরকার না লাগে। আমার হসপিটাল যশোদা হসপিটাল থেকে অনেক স্পেশালিস্ট কনসালটেন্ট এখানে ফলোআপ নিতে চলে আসেন। মানে that was started before 15 years back. Now it has grown, the small seed or a small plant has grown into a very huge tree with very rewarding successful outcomes, and that's a pride and that's the legacy. We वो legacy हम carry forward कर रहे हैं। तो हमारे यशोदा हॉस्पिटल से अनेक स्पेशलिस्ट चिकित्सक कोलकाता, नॉर्थ ईस्ट बंगाल और अनेक क्षेत्र में
रेगुलरली कंसल्टेशन परामर्श के लिए आते हैं और इस तरीके से एक ये हमारा क्लोज एसोसिएशन, फैमिली बॉन्डिंग एंड कोलैबोरेशन हो चुका है. एंड द बिगेस्ट रिवार्ड इन मेडिसिन इज you treat someone and the same patient after 5 years, 10 years just comes and shares their happy and absolute healthy life. That's the biggest reward in the field of family. medicine. It's like a family. It's a big word. Yes. বাংলার মানুষের কাছে আতিথেয়তা এটা একটা খুব বড় বিষয়. Yes. বাংলার মানুষ সব সময় মনে করেন যে অতিথি দেবায় ভব. Yes. That comes from the spirituality. Yes. এবার এই যে মানুষকে নিজের পরিবার বলে মনে করা, আমি স্যালিউট জানাই যশোদা হসপিটালস অ্যান্ড ইটস ব্রাঞ্চেস এবং ডক্টর গণেশ জয়সেটওয়ারের মতো ফিজিশিয়ানকে, যে যিনি মনে করছেন যে উই আর অল দ্য ফ্যামিলি অফ দ্য যশোদা হসপিটাল. তাহলে এবার এই ফ্যামিলির মধ্যে আপনারা মনে করতে পারেন যে দ্য ডক্টর গণেশ জয়সেটওয়ার ইজ দ্য এল্ডার সান, লাইক দ্যাট দ্য ওল্ড এজড পিপল দে আর সাফারিং, দে আর ফিলিং পেইনস, যে তাদের ছেলেমেয়েরা বাইরে থাকে. তো স্যার হচ্ছে ছেলের মতো, বড় ছেলের মতো একদম. তো ডাক্তার হিসাবে বড় ছেলের কাছে মা বাবা যাবেন. দিস ইজ দ্য ক্লিন অ্যান্ড ক্লিয়ার ইকুয়েশন. ইটস লাইক এ ফ্যামিলি বন্ডেজ. স্যার এবার আমরা আসি এই জায়গাটায়, এই যে ব্লাড ক্যান্সারের কথা বলা হচ্ছে, আর ব্লাড ক্যান্সার শুনলেই, কোনো ক্যান্সার শুনলেই পরিবারের কাছে মনে হয় যেন ইটস লাইক এ ডেথ সেন্টেন্স. Yes. দ্যাট এই পরিবার সবসময় ভেঙে পড়তে থাকে মানসিক দিক থেকে, ক্ষতবিক্ষত হয়ে যায়. আমাকে স্যার প্রথম বলুন যে হোয়াট এক্স্যাক্টলি দ্য ব্লাড ক্যান্সার অ্যান্ড হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম দ্য আদার ক্যান্সার? এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, সব থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন. সো ব্লাড ক্যান্সার বলে একটা রোগ নয়, ব্লাড ক্যান্সারে অনেক টাইপ থাকে. আচ্ছা. সো ব্লাড ক্যান্সারে মেজরলি 3 important types: লিউকেমিয়া, লিম্ফোমা, মায়োলোমা বলে 3 টাইপস থাকতে পারে. লিউকেমিয়া ক্যান্সার হচ্ছে যেটা বোন ম্যারো, আমাদের শরীরে রক্ত তৈরি করার ফ্যাক্টরি, ওখান থেকে যা ক্যান্সার উৎপত্তি হয় তাকে বলে লিউকেমিয়া. আচ্ছা. সেভাবে লিম্ফোমা, যা ইমিউন সিস্টেম, লিম্ফ গ্ল্যান্ডস যে বেশি ফুলে টিউমার মাত্রাম যা দেখা যায় সেকে বলে লিম্ফোমা. লিম্ফোমার অনেক টাইপ আছে. আর থার্ড টাইপ আছে মাইলোমা. সে বোনসকে নষ্ট করে, বোন পেন, বোন ফ্র্যাকচার, মেজরলি 50-60 ইয়ার্স থেকে বেশি বয়স আসার মানুষে যা দেখা যায় ওকে বলে মাইলোমা. সো 3 important types of blood cancer. সো ব্লাড ক্যান্সার শাস্ত্রে মোস্ট ইম্পর্টেন্ট থিং যে অন্য ক্যান্সার থেকে অনেক ডিফারেন্ট, সেটা হচ্ছে অন্য ক্যান্সারে যা ক্যান্সার স্টেজ আছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, যখন ও ক্যান্সারটা স্টেজ 1 ও অর্গান দাঁড়িয়ে বাইরে চলে যাবে, তখন এই ক্যান্সার কিওর হওয়ার, পুরোটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা অনেক কম হয়ে যায়. সেটা অপোজিট ব্লাড ক্যান্সার. ব্লাড ক্যান্সারের স্টেজ থাকে না. ব্লাড ক্যান্সার আমাদের শরীরে ব্লাড ড্রপ না থাকার কোনো পার্ট নেই. সো ব্লাড ক্যান্সার ফ্রম দ্য বিগিনিং অল ওভার দ্য বডি. কিন্তু ব্লাড ক্যান্সার ভালোটা পুরোটা ট্রিটমেন্ট শেষ করার পরে অল ব্লাড ক্যান্সারস কিওর রেট ইজ 80 to 90%. সাম ব্লাড ক্যান্সারস লাইক অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া একটা টাইপে AML, সেটা যদি ফার্স্ট মাস ভালো ট্রিটমেন্ট দিয়ে কমপ্লিকেশনস বাঁচায়, যদি ফার্স্ট মান্থ ক্রস করা যায় তো কিওর হওয়ার চান্স 100% থাকে. 100%. APML একটা টাইপের ব্লাড ক্যান্সার. সেভাবে বাচ্চাদেরগুলো আসা ব্লাড ক্যান্সার অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া ALL 6 months হসপিটাল বেস কিমোথেরাপি, তারপরে 2 বছর ট্যাবলেট কোর্স, 2.5 বছর ট্রিটমেন্ট করার পরে কিওর হওয়ার চান্স আছে 90 to 95%. সো যেভাবে ব্লাড ক্যান্সার যে টাইপ আছে তার বেসড অন দ্যাট দ্য ট্রিটমেন্ট অ্যান্ড আউটকামস অ্যান্ড সাকসেস রেট থাকে. সো ব্লাড ক্যান্সারে মুখ্যতঃ স্টেজ থাকে না, নাম্বার 1. হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইন ব্লাড ক্যান্সার? The cancer related genetic changes in the body, that is very important. So তাকে আমি ক্যান্সার জেনেটিক্স বলা যায়. আচ্ছা. এখানে একটা জিনিস আপনি
খুব কেয়ারফুলি অ্যানালিসিস করতে হয়। ক্যান্সার জেনেটিক্স ইজ নট ইকুইভ্যালেন্ট টু জেনেটিক ইন দ্য ফ্যামিলি। আচ্ছা, জেনেটিক চেঞ্জ রিলেটেড টু ক্যান্সার, ক্যান্সার কেস ক্যান্সারে যে জিন চেঞ্জেস হয় তাকে বলে ক্যান্সার জেনেটিক। সেটা যদি ভালো থাকলে কিওর হওয়ার চান্স 90% থেকে বেশি। যদি ক্যান্সার জেনেটিক্স একটু বাজে বা ক্রিটিক্যাল থাকলে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট দরকার পড়ে। বোন ম্যারো ট্রান্সপ্লান্টে কিওর হওয়ার চান্স 80 to 90%। সো ব্লাড ক্যান্সারের স্টেজ থাকে না, ব্লাড ক্যান্সারে খুব ভালো চিকিৎসা। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেসেজ আমি আপনার চ্যানেলের দ্বারা আমার বাংলা বন্ধু ভগিনী কি জানতে চাই, ব্লাড ক্যান্সার ইজ নট দ্য এন্ড অফ দ্য রোড। আউট অফ 20-25 ইয়ার্স এক্সপিরিয়েন্স আমি বলতে পারেন এটা বিগিনিং অফ আ নিউ লাইফ, রিবার্থ। সেটা নর্মাল সাধারণ মানুষ থেকে অনেক ভালো, আনবিলিভেবল লাইফ অ্যাচিভমেন্ট হতে পারে। স্যার, আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আমরা কোন কোন সাইন এবং সিমটম দেখে, এই যে আপনি বললেন যে ফার্স্ট হচ্ছে ডায়াগনোসিস হচ্ছে ইম্পর্টেন্ট, বাট হোয়াট আর দ্য সাইন্স, হোয়াট আর দ্য সিমটমস, যেটা দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের এখন ফিজিশিয়ান বা ডাক্তার বাবুদের কাছে যাওয়া উচিত? সবাই ক্যান্সার সেলস খুব র্যাপিডলি প্রলিফারেট হয়, তার জন্য ভুক কম হওয়ার, ওজন কম হওয়ার সমস্যা অনেক ক্যান্সার পেশেন্ট কে থাকতে পারে। সেটা ব্লাড ক্যান্সারে হতে পারে, মানে খাওয়া কম, ওজন কম। আচ্ছা, আর দীর্ঘকালীন জ্বর, আচ্ছা, more than 1 month not resolving, multiple antibiotic courses, fever is coming again and again, সেটা ইমিউনিটি কম হওয়ার জন্য। এটা ব্লাড ক্যান্সার, ব্লাড সিস্টেম আমাদের শরীরে ইমিউন সিস্টেমে পার্ট, রাইট? সো ইমিউনিটি কম থাকার জন্য জ্বর, খাঁসি, দীর্ঘকালীন জ্বর, ওয়েট লস অফ অ্যাপেটাইট, রক্তহীনতার জন্য খুব উইকনেস, ফটিগ, এক্সহশন, সেভাবে প্লেটলেট কম হওয়ার পরে ব্লিডিং লক্ষণ, ব্লিডিং সিমটমস দেখাতে পায়। স্কিনে রেড স্পটস, ব্ল্যাক স্পট, মুখ দিয়ে নাক দিয়ে ব্লিডিং, এরকম লক্ষণ সিমটমস থাকতে পারে। সেভাবে লিম্ফোমা ব্লাড ক্যান্সারে যেহেতু লিম্ফ গ্ল্যান্ডস ফুলে টিউমার ক্ষেত্রে দেখতে পারেন, নেক রিজন, অ্যাক্সিলা, গ্রয়ান। মাইলোমা ক্যান্সারে বোন পেন, বোন ফ্র্যাকচার উইদাউট এনি ট্রমা, সেরকম সিমটমস দেখা যেতে পারে। এরকম সিমটম আসার যা কোনো আর কি এরকম সিমটম থাকলে সিম্পল ব্লাড টেস্ট, সিবিসি, কস্ট ইজ জাস্ট 300 to 500 rupees। সিবিসি তে ব্লাড কাউন্ট গুলো কিছু গড়বড় আছে, কাউন্ট কুছ কম বেশি হয়েছে, এটা জানতে পারে। ব্লাড রিপোর্ট জানে কিভাবে ব্লাড ক্যান্সার থাকতে পারে সেটা জানে। কনফার্মেশনের, could you please repeat the name of that particular simple blood test, CBC, complete blood count। okay, simple blood test, complete blood count। আচ্ছা, सारा पृथ्वी थे मैक्सिमली डन टेस्ट, सीबीसी कॉमन टेस्ट, प्रति स्मॉलेस्ट ऑफ द लैब्स दिस फैसिलिटी, सीबीसी फैसिलिटीज अवेलेबल। सीबीसी তে যদি দেখা যায় সব কাউন্ট গুলো কম হয়েছে, না হলে ডব্লিউবিসি কাউন্ট বেড়ে গেছে, না হলে ক্যান্সার সেলস দেখা যাচ্ছে, যাকে লিউকেমিয়া সেল, অ্যাবনর্মাল সেলস আমি বলি, সেরকম যদি যা কোনো গড়বড় ব্লাড টেস্টে দেখা যায়, तुरंत आजू बाजू के अच्छे फिजिशियंस को दिखाना चाहिए। फिजिशियन आपका ब्लड टेस्ट देख के अगर एबनॉर्मलिटी है, ब्लड कैंसर का कुछ ज्यादा संदेह है, तो आपको ब्लड स्पेशलिस्ट हिमेटोलॉजिस्ट के पास भेज देंगे। हिमेटोलॉजिस्ट बोन मैरो टेस्ट या लिम्फ नोड का बायोप्सी से इसका কনফার্মেশন হয়ে যায়গা। আচ্ছা, এবার আপনাদের বলি, এই যে যশোদা হসপিটালের কথা বলছিলাম, যদি আপনাদের, আমি কি বললাম যে বিপদের সময় মানুষের মাথা থেকে স্বাভাবিক বুদ্ধি চলে যায়, মানুষ ভীত হয়ে পড়েন, সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না, সেই কারণের জন্য এই প্রোগ্রাম আপনি সেভ করে রাখতে পারেন। এবং তার জন্য যে হেল্পলাইন নাম্বার রয়েছে, অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যেটা টিভি স্ক্রিনে অলরেডি বারবার করে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বার দেখে নেবেন। আমি একবার আরও বলে দিই আপনাদেরকে, সেই নাম্বারটা হচ্ছে 6366954881। আই রিপিট এগেইন, 6366954881। এই নাম্বারে আপনি কল করতে পারেন। সমস্ত রকম সমস্যার সমাধান
তারা করে দেবেন। কারণ ডাক্তারবাবু বলছিলেন যে গত 15 বছর ধরে কলকাতায় কিন্তু আপনাদের পাশে, আপনাদের হাত ধরবার জন্য, ঈশ্বর করুক যে আপনাদের কোনো বিপদ না হোক, হসপিটালে না যেতে হোক, এটা যেমন ঠিক, কিন্তু বিপদ হলে যাতে সঠিক হসপিটাল আগে খুঁজে পান, তার জন্য কিন্তু আপনাদেরকে এই নাম্বার বলে দেওয়া, এই অনুষ্ঠান করা। স্যারকে আমি এর পরে জিজ্ঞেস করব যে বাচ্চাদের ক্ষেত্রে, অ্যাডাল্টদের ক্ষেত্রে এবং যারা বয়স্ক মানুষ, এজেড বা এল্ডার পিপল, এদের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর কেমন ভাবে কাজ করে? ইয়েস, সো এজ দেখতে গেলে যা বয়স্ক মানুষ আছে, এজ মোর দ্যান 50, সে ওল্ড এজে অনেক টাইপস অফ ব্লাড ক্যান্সার বেশি ভাগে দেখা যায়। কিন্তু এটা বলার পরে ব্লাড ক্যান্সার যা আছে যা কোনো বয়সে আসতে পারে। ধরুন ছোট বাচ্চাদের ক্ষেত্রে এজ লেস দ্যান 10 ইয়ার্স 15 ইয়ার্স হতে পারে ALL, খুব ভালো ব্লাড ক্যান্সার চিকিৎসা পুরোটা নিলে 95% কিউর রেট। কিন্তু এটা যা মানে বেশি ভাগে বাচ্চাদের দেখা যায়। সেভাবে লিম্ফোমার ক্ষেত্রে একটা হজকিন্স লিম্ফোমা একটা টাইপ আছে, সেটা ইয়াং চিলড্রেন, ইয়াং অ্যাডাল্টস 20-30 ইয়ার্স পর্যন্ত দেখা যায়। হজকিন্স লিম্ফোমায় ট্রিটমেন্ট করলে 90% কিউর রেট আছে। ব্লাড ক্যান্সার শাস্ত্রে কিউর মানে কি? কিউর মানে 5 বছর ক্যান্সার থেকে পুরোটা মুক্তি, অ্যান্ড অ্যাবসলিউট হেলদি লাইফ ইজ ইকুইভ্যালেন্ট টু কিউর। সো সে কিউর প্রমাণ 90% থেকে বেশি আছে। বাচ্চার, ইয়াং পেশেন্টে যা ক্যান্সার দেখা যায় ALL, হজকিন্স লিম্ফোমা, বাট এল্ডারলি পেশেন্টে ক্ষেত্রে AML, অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া, এই ব্লাড ক্যান্সার বেশি ভাবে দেখা যায়। লিম্ফোমার ক্ষেত্রে হজকিন্স লিম্ফোমা, ডিফিউজ হাই গ্রেড লিম্ফোমা, ফলিকুলার লিম্ফোমা, এই লিম্ফোমা এল্ডারলি পেশেন্টে বেশি ভাবে দেখা যায়। মাইলোমা হচ্ছে যা রোগ, ব্লাড ক্যান্সার 50 বছর বেশি বয়স থাকার মানুষে বেশি ভাবে দেখা যায়। মাইলোমা খুব ভালো ঔষধ থেকে পুরোটা কন্ট্রোল করা যায়। লিম্ফোমা কিওর হওয়ার চান্সেস 80% থাকে, AML কিওর হওয়ার চান্স 70 to 80% থাকে। AML এক টাইপ, APML কিওর হওয়ার চান্স 100% থাকে। আচ্ছা, এবার যেটা আপনারাও জানতে চাইছেন যে সেটা হচ্ছে যে লাইফস্টাইল এবং ডায়েট, এই লাইফস্টাইল এবং ডায়েট পেশেন্টদেরকে কিভাবে প্রিভেন্ট করতে পারে। এক, দ্বিতীয়ত এটাও জানতে চাইব যে একবার ক্যান্সার হয়ে আমি ট্রিটমেন্ট করালাম, আপনি বলছেন যে 5 বছর আমাদের আর কোনো চিন্তা নেই, সেই সময়টাতে অর্থাৎ দ্যাট পার্টিকুলার টাইমে আমাদের ডায়েট বা লাইফস্টাইল কিরকম হবে? ইয়েস, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ব্লাড ক্যান্সার চিকিৎসা के इक्विवेलेंट इम्पोर्टेंट है पेशेंट का लाइफस्टाइल मॉडिफिकेशन। अच्छा, हेल्दी डाइट, रेगुलर एक्सरसाइज, एम्पल वेल कुक्ड वेजिटेबल्स, फ्रूट्स, दिस इज इम्पोर्टेंट नॉट जस्ट फॉर ब्लड कैंसार्स। मानुषे शरीरे जा कोनो रोग थाके से सबाई रोगेर जन्य यदि आपनी प्रोटेक्शन, प्रिवेंशन इज बेटर देन क्योर। सो हेल्दी लाइफस्टाइल, रेगुलर एक्सरसाइज, रेगुलर ভালো স্লিপ, 7 to 8 hours স্লিপ, স্ট্রেস ফ্রি লাইফ, ব্যালেন্সড ডায়েট, যোগা, প্রাণায়াম, দিস হ্যাজ ইমেন্স হিলিং পাওয়ার। আমি আমার 20 ইয়ার্স এক্সপিরিয়েন্সে যা দেখেছি, কয়েকটা পেশেন্ট যে ক্ষেত্রে কিওর হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে, 5%, 10%, কিন্তু অসাধারণ মাইন্ডসেট, উইল পাওয়ারতে অনেক ব্লাড ক্যান্সার পুরোটা হোপলেস থেকে ফুল অফ হোপ, ফুল অফ লাইফ আমি দেখেছি। সো মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য পেশেন্টস উইল পাওয়ার, ফ্যামিলি সাপোর্ট, লাইফস্টাইল অ্যান্ড healthy lifestyle. These are very, very important for prevention of all the diseases, including blood cancer. Number one, while the treatment, during the treatment of blood cancer and after the treatment of blood cancer, blood diseases, to prevent the disease from coming back. So কিউর 5 ইয়ার্স কেন বলা যায়? 5 ইয়ার্স মধ্যে ক্যান্সার, ব্লাড ক্যান্সার ফিরে আসার চান্স থাকে। সেটা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট যদি করা হয়, রোগটা ফিরে আসার সম্ভাবনা 10 to 20% থাকে। কিমোথেরাপি দেওয়ার পরে সেটা ক্যান্সার ফিরে আসার সম্ভাবনা আলাদা আলাদা ক্যান্সারে আলাদা আলাদা থাকে, কিন্তু মোটামুটি 40 to 50% ক্যান্সার ফিরে আসার সম্ভাবনা কিমোথেরাপি থেকে, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট থেকে 10 to 20%। তার জন্য আমি কি করি,
first 2 years maximum chances of cancer coming back. So first 2 years মধ্যে first 6 months প্রতি মাসে পেশেন্ট এক্সামিনেশন ফলো আপ থাকে, তারপরে 3 মাস কে একবার মানে রুটিন এক্সারসাইজ, রুটিন এক্সারসাইজ and not just routine exercise, ট্রিটমেন্টের পরে পেশেন্ট থাকবে না, উনি হচ্ছে নরমাল সাধারণ হেলদি মানুষ, একদম উনি জাস্ট কয়েকটা প্রিকশন নিয়ে ডক্টরের সঙ্গে রেগুলার ফলো আপ থাকে, যা কিছু মাইনুটেস্ট অফ মাইনুট সমস্যা থাকলে সে মাইনুট আর মাইনর সমস্যাকে কনসাল্ট করে ওখানেই পুরোটা কিওর করাতে পারে, কিওর করানো যাবে। আচ্ছা স্যার, এবার একটা খুব ইম্পর্টেন্ট জিজ্ঞেস করবো, যে সেটা হচ্ছে যে আমাদের তো চিকিৎসা শাস্ত্রে প্রচুর নিউ concept, new machineries develop হচ্ছে, newer treatment, which is called newer treatment. So sir, I'm asking you what are the newer procedure of the treatment now which is going on? Absolutely. So bone marrow transplant, we will start first with the bone marrow transplant. Bone marrow transplant 20 বছর আগে 20 বছর আগে কিওর হওয়ার সম্ভাবনা 50-60% থাকতো, এখন এটা হচ্ছে 80 to 90%. আচ্ছা, better drugs, it had increased by double, it has doubled because of the better drugs, less toxic, more effective drugs, better care, better management of infections, better understanding of the disease. আমি বলেছি যা genetic changes, customized tailored treatment based on the patient's disease profile, right? So that is number 1. Number 2 হচ্ছে chemotherapy. So chemotherapy বলে কি হয়, chemotherapy একটা chemical যে after entering the body cancer সেলের সঙ্গে নর্মাল সেলকে भी নষ্ট করা হয়, রাইট? সো সাইড এফেক্ট প্রচুর থাকতো, এখন হচ্ছে অ্যাডভান্স কিমোথেরাপি, টার্গেটেড থেরাপি, মানে মিসাইল অ্যাটাক, রাইট? গাইডেড মিসাইল অ্যাটাক, মানে যা হচ্ছে মানে দ্যাট ওয়াজ প্রিসাইজলি যখন আমি সার্জিক্যাল স্ট্রাইক করেছি পাকিস্তানের ভিতরে ঘুষে, অপারেশন সিন্দুর, তার আগে বালাকোট, সেভাবে ক্যান্সার শাস্ত্রে মুখ্যতঃ ব্লাড ক্যান্সার টার্গেটেড প্রিসিজন মেডিসিন এসেছে। প্রিসিজন মেডিসিন মানে কার টি সেল থেরাপি, সেটা আমাদের শরীরে যা ইমিউন সেলস, লিম্ফোসাইটস যে ক্যান্সার অথবা ভাইরাস ইনফেকশনকে প্রোটেক্ট করে, সে ডিফেক্টিভ হওয়ার পরে ক্যান্সার বডিতে চলে আসে। সো সে ডিফেক্টিভ লিম্ফোসাইটে বাইরে বেরায়, ল্যাবে আর্টিফিশিয়ালি গাইডেড মিসাইল মাত্রম তৈরি করা হয় অনেক সংখ্যাতে, আর ওটা ব্লাড ট্রান্সফিউশন ভাবে দেওয়া হয়, সে সেলস গিয়ে রেজিস্ট্যান্ট ক্যান্সারকে নষ্ট করে, টার্গেট করে পুরোটা নষ্ট করে দেবে, সাইড ইফেক্ট মিনিমাম, ক্যান্সার ইফেক্ট ম্যাক্সিমাম। সেতে রেজিস্ট্যান্ট ক্যান্সারে কিওর হওয়ার চান্স 80-90% থাকে। কার টি সেল থেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, এভাবে অনেক নতুন নতুন চিকিৎসা আছে। সো অ্যান্ড আমি বললাম যে জেনেটিক চেঞ্জেস রিলেটেড টু ক্যান্সার 5 years ডাউন দ্য লাইন, আই এম 100% শিওর 5 বছর পরে যেভাবে সায়েন্টিফিক প্রোগ্রেস হচ্ছে, যা নতুন ট্রিটমেন্ট চলে আসছে, একদম প্রতি ক্যান্সার পেশেন্টে এক্স্যাক্ট কিভাবে ক্যান্সার আছে, জেনেটিক চেঞ্জ কি আছে, ওকে কোন ট্রিটমেন্ট তো পুরোটা 100% কিওর হওয়া যায়, সে চিকিৎসা আসবে আর ক্যান্সারটা পুরোটা নষ্ট করা ঔষধ চলে। আমি অনেক ধন্যবাদ জানাই। আমি মানে আমার খুব ভালো লাগছে, খুব মানে এই পুরো অনুষ্ঠানটা ডাক্তারবাবু চেষ্টা করলেন আপ্রাণ বাংলায় করার, অসাধারণ। আমি আগেও বলেছি যে বাংলার ছেলে, বাংলার মানুষ, তারা কখনোই নিজেদেরকে হেল্পলেস মনে করবেন না, ডেফিনেটলি মনে করবেন না, কারণ আপনাদের জন্য ঠিক যেরকম ভাবে ডক্টর গণেশ জয়সেঠোবার রয়েছেন, এক্সপার্টাইজ অন দিস পার্টিকুলার দ্য কনসালটেন্ট অফ হেমাটোলজি, হেমাটো-অঙ্কোলজি অ্যান্ড বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, ঠিক একই রকমভাবে যশোদা গ্রুপ অফ হসপিটালস আপনার পাশে রয়েছে। স্যার, আজকে আর সময় নেই, আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। অবশ্যই পরের এপিসোডে আবার নিশ্চিতভাবে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। নমস্কার, সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার।